ও জাত গেল বড় এখন আজব কারখানা। হুজুর হাতা খুঁজে পাবে কি? হুতো সে তাড়াতাড়ি আসতে যাইয়ে আড়াই ছিল বোর ছায়া ওই ডাইনে গলায় পড়ায় বসে ইমামের মতো ইমাম সাহেব তারাবি পড়ায় রোজার মাস ইফতার করে যেয়ে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমিতে উঠে দেখে ওরে আল্লাহ তারাবির সময় 5-10 মিনিট পার হয়ে গেছে। আই পাঞ্জাবি নেড়ে দিছিল ওইটা ঘাড়ে নিয়ে দৌড় মসজিদে যাইয়ে বলছে, মুসাল্লিরা বলছে এই হুজুর এত দেরি আপনার? বলছে ভাই ঘুমাইছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখি 10 মিনিট লেট হয়ে গেছে, মাফ করে দেন, বেতন কেটেন না যেন। এরপরে যে পাঞ্জাবি পরাচ্ছে তখন নাকি কারেন্ট ছিল না, অন্ধকার হারিকেনের যুগ। পাঞ্জাবি পরাতে অনেক সময় চলে গেছে। সভাপতি কয় হুজুর কি হয়েছে কি আপনার? বলছে পাঞ্জাবির হাতা খুঁজে পাচ্ছি না। এই তো মেরিয়েছে এখন এমনি দেরি করে আবার হাতা খুঁজে পাচ্ছেন না। আবার কিছুক্ষণ গেল, বলছে হুজুর কয় এখনো পাইনি। কয় হেরিকেনের ভলিউমটা বাড়া, হুজুরের গলার কাছে ধর। কি এর হাতা খুঁজে পাচ্ছে না, কখন আলিফ লাইলা দেখবো। তখনকার সময় আবার আলিফ লাইলা হইতো, মনে আছে না? আলিফ লাইলা দেখবো কখন গো। তাড়াতাড়ি হেরিকেনের আলোটা জ্বালায় হুজুরের গলার কাছে ধর। গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি? হুতো সে তাড়াতাড়ি আসতে যাইয়ে আড়াই ছিল বোর ছায়া ওই ডাইনে গলায় পড়ায় বসে রয়ে। তাহলে কি আমার পর্যন্ত হাতা খুঁজে পাবো? ও আমার ভাইরা, এই জন্য এই রাতে শীতে এমনি কথা বেরোচ্ছে না। আর এর মধ্যে আপনারাও কষ্টে রয়েছেন। এখানে পাতায় ঢুকতেছে, কুয়াশা ঢুকতেছে, এর মধ্যে কথা বলতেছে কোনে সুবহানাল্লাহ কোনে আলহামদুলিল্লাহ। তবে ভারতে গেলাম, ওরা ভালো, ওদের ওয়াজ করি সামনে হাজার হাজার মানুষ, কিন্তু কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন ওয়ালা দুআল্লিন কিছুই বলে না। আমি আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই তখন ভারতে ফোন দিয়ে বললাম ভাই এখানে তো ওয়াজ করে মজা পাইনি। বললো কেন? আমি বলছি যত যাই বলি না কেন সামনের কোন শ্রোতা কোনো কথা বলে না, আমিনও বলে না, সুবহানাল্লাহ বলে না, ওয়ালা দুআল্লিন নাউজুবিল্লাহ কিছু কয় না। বলছে ভারতের চিন্তা হলো বাংলাদেশে টাকা দিয়ে হুজুর নিয়ে আইছি, আমরা বলবো কে? হুজুর নিয়ে আইছি বাংলাদেশে টাকা খরচ করে, আমরা এত বলতে যাবো কেন? যা বলা তুই একা বলি বাড়ি যাবি। হিসাব ঠিক আছে না? ভাইরা এই জন্য মাঝে মাঝে একটু বলবেন, তবে হিসাব করে বলবেন। আমাদের হিসাব তো হিসাব ছাড়া অনেক কথা বলে ফেলি। ওই হিন্দু আর মুসলমান তর্ক করতেছে, হিন্দু বলতেছে দোস্ত দেখ তোর সাথে আমার সাথে কত মিল, সব জায়গায় মিল। আমার পুজোতে তুই আসিস, তোর ঈদে আমি যাই না। শুধুমাত্র ভেবে চিনতে দেখলাম এক জায়গায় আমাদের বেমিল, সেটা হলো তোর ডা কাটা আর আমার ডা আকাটা। বুঝা গেছে? এই ছাড়া আর কোন জায়গায় বেমিল পাইলাম না রে। ও জাত গেল বলো কোন আজব কারখানা। ও জাত গেল বলো সত্য কথাই কেউ নাই রাজি, ওরে সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি টানা না না। ও জাত গেল বড় এখন আজব কারখানা। ও জাত গেল বড়। ঠিক না বেঠে? একটু আসতে বলেন, আরো আসতে। আমাদের দেশে সব উল্টো, আসতে বললি জোরে বলে করে নাই। মসজিদ বন্ধ, সেই সময় নামাজে ওরে বাবা নামাজ পড়ার ভিড়। যেই টিরাকে লিখে রেখেছে গাছ লাগান পরিবেশ বাঁচান, ওই টিরাকে দেখবেন পৃথিবীর গাছগুলো কেটে সাজাইছে দোতলা সাজাইছে। ঠিক না বেঠিক? যেই বাসে লেখা রয়েছে নামাজ কায়েম করুন, ওই বাসের ড্রাইভারের বলা হচ্ছে একটু ব্রেক দেন, নামাজটা পড়ে যায়। মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, কচ্ছে এত পড়ার দরকার হলে সিটি বসে পড়ো। বাসে লিখে দিয়েছি নামাজ কায়েম করুন, কত বড় সিটা।
লিখে থুবে এক করবে আর এক। এই দেখে এক চাষা করিস কি বাসে ওই লিখা দেখে ওনার ওই স্ত্রী কোলের মধ্যে নিয়ে বুড়ো মানুষ বসে রয়েছে। ইয়াং ছেলে বিলে বলছে দেখো চাষার অবস্থা দেখো, বুড়ো মানুষ বুড়ির কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে। ইয়াং হইলে একটা কথা হয়, এই হাসাহাসি করছে এক মুরব্বী এরকম সভাপতি বলছে এই চাষা হিন্দু মানুষ বসে আছে, তো বলছে চাষা দাদা আপনি এই একটু নিচে রেখে দেওয়া যাচ্ছে না, ওই বুড়ো ভাই সে কিরাম করে দেরি রয়েছে। তো বলছে আপনারা মনে হয় অশিক্ষিত। বলছে কেন? বলছে বাসে কি লিখা দেখেন দিন। বলছে কি লিখা? ওই যে লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখুন। তো আমার মাল আমি সাবধানে রাখবো না, আমি বাসে চিঠি ছেড়ে দিয়ে রাখবেন ঘোষণা রাখছি নাকি রাখাবো ভাই সাহেব। আমল আছে না নাই? আমল করার দরকারও আছে না নাই? ও আমার ভাইয়েরা, মা বোনেরাও এসেছে, মা বোনদের জন্য দুটো কথা বলার দরকার, কিন্তু কি করে বলবো? ইয়াংদের জন্য কথা বলতে চাই, কি করে বলবো? সময় অল্প, আর এই যে কুয়াশা ঢুকতেছে, কষ্ট হচ্ছে আপনার।